এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে খুব সহজ, সাধারণ, সিম্পল ওয়েতে। ওভার স্মার্টনেস দেখালে পরে যারা বোর্ডের ইন্টারভিউয়ার থাকবেন তারা কিন্তু ধরে ফেলতে পারে। এবং কতগুলো বেসিক বিষয়গুলো যেগুলো আপনার হাবভাব, অ্যাটিটিউড, বিহেভিয়ারের মধ্যে প্রকাশ পাবে, সেগুলো হলো কোনো প্রশ্নের উত্তর আপনি নাই জানতে পারেন, একটা মানুষের পক্ষে সমস্ত প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়। সেগুলো সোজাসাপটা উত্তর দেওয়া উচিত এইভাবেই যে বিষয়টা আমার জানা নেই। এবার হতে পারে আপনি যেই স্ট্রিমে পড়াশুনো করে এসছেন সেই স্ট্রিমের থেকেও কোনো কোশ্চেন থ্রো করতে পারে। সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে আপনি এই স্ট্রিমে স্পেশালাইজেশন করেছেন, মাস্টার্স করেছেন, কি গ্র্যাজুয়েশন করেছেন, বিএড করেছেন, এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারছেন না, আপনাকে একটা ঘাবড়ে দেওয়ার চেষ্টা ওনারা করতে পারেন। তখন পরিষ্কার বলবেন যে দীর্ঘদিন একাডেমিক লাইনের পড়াশুনোর সাথে আমি টাচে নেই, এই মুহূর্তে রিকালেক্ট করতে পারছি না। আবার অ্যাট দ্য সেম টাইম এমন কতগুলো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে যেগুলো প্রাসঙ্গিকতা থাকলেও বিতর্কিত বিষয়। মনে রাখবেন, আপনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেখানে কি চাকরি করতে যান না কেন, সরকারের কর্মচারী হিসাবেই আপনি জয়েন করবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনার ভিশন হবে সরকারকে অপমান করা নয়। এটা হতেই পারে বেশ কিছু বিতর্কিত বিষয় বা কোনো একটা ক্ষেত্রে সরকারের পদক্ষেপ, স্টেপস, পরিকল্পনা, নীতি কোনো কিছু আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু সেটা অন্তত ইন্টারভিউ হলের মধ্যে গিয়ে জাহির করার চেষ্টা করবেন না। যদি উল্টো দিকের লোকটা ডিফারেন্ট ওয়েভলেন্থের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে যেতে পারে। সবসময় চেষ্টা করবেন এমন কিছু উত্তর দেওয়ার বিতর্কিত বিষয়ে যে ক্ষেত্রে আপনার এই উত্তরগুলো বোথ পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের বার্তা নিয়ে আসবে। অর্থাৎ এই যে জিনিসগুলোর ভালো দিক আছে, এই খারাপ দিক আছে, আমি মনে করি এই দুটোর মধ্যে এইভাবে মেলবন্ধন করলে খুব ভালো হয়। যেই কোশ্চেনের অ্যান্সার পারবেন না সোজাসুজি এড়িয়ে যাবেন, ফাম্বেল করবেন না, ছাদের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে আরও বিভ্রান্ত করার চেষ্টা করবে। আরও একটা বিষয় বলে রাখি, যেটা বারবার আমি এই প্রদীপ, বরুণ এদেরকে বলেছি, যখন আপনি অ্যান্সার দেবেন শব্দবন্ধ বা বাক্যের মধ্যে নিশ্চয়ই এমন কিছু শব্দ ব্যবহার করবেন সেই শব্দ থেকেও কিন্তু আপনাকে ওরা পাল্টা প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে আপনার লক্ষ্য থাকবে আপনি যেই উত্তরটা দিচ্ছেন বাড়িতে প্রিপারেশন নেবেন এমনভাবেই সেই লাইনের কোনো শব্দবন্ধ, সেটা কোনো সায়েন্টিফিক টার্ম হতে পারে, সেটা কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটির কোনো টার্ম হতে পারে, সেটা ইতিহাস বা ভূগোলের কোনো টার্ম হতে পারে, সেই বিষয়ে আপনার কিন্তু একটা জ্ঞান থাকা দরকার। কারণ আপনি, ওরা চেষ্টা করবে আপনার উত্তরের মধ্যে থেকে লুফলস খুঁজে বা আরও ওই উত্তরের মধ্যে থেকে আরও প্রশ্নের গভীরতায় যেতে। আর আপনি চেষ্টা করবেন উল্টো দিকে যে ইন্টারভিউয়ার বসে আছে আপনার উত্তরের মধ্যে এমন কিছু সচেতনভাবে শব্দবন্ধ ইউজ করবেন যে ক্ষেত্রে উনি আকর্ষিত হয়ে ওই শব্দবন্ধেরই উপরেই আপনাকে প্রশ্ন থ্রো করবে, আর আপনি আপনার নিজের গণ্ডি বা পেরিফেরিতে উল্টো দিকের ইন্টারভিউয়ারকে টেনে নিয়ে আসবেন। যদি এই প্রক্রিয়াটা আপনি চালাতে পারেন, হ্যাঁ, দেখা গেল আপনি ম্যাথের একজন স্টুডেন্ট, আপনাকে এমন একটা কোশ্চেন করলো, সেক্ষেত্রে আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে ফাংশন শব্দটা ব্যবহার করলেন, তাহলে আমি যখন আপনাদের সাথে ডিসকাস করছি আপনার উচিত তখন ফাংশন সম্পর্কে একটা সম্যক ধারণা থাকার, যে ফাংশনের ডেফিনেশন কি, ফাংশন দিয়ে কিভাবে কি প্রকাশ করা হয়। এইবার উনি তখন উল্টো দিক থেকে বলতে পারেন, আচ্ছা বলুন তো ফাংশন কি, বা ফাংশনের সাইনটা, এম্পিরিক্যাল সাইনটা কি, কিভাবে ডিনোট করে। এইবার আপনি কিন্তু নিজের স্পেস পেয়ে গেলেন, এইবার আপনি ফাংশন নিয়ে বলতে থাকলেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখতে পাবেন যে আপনার গণ্ডির মধ্যেই উনি পা বাড়িয়ে দিয়েছেন। এবং এক্ষেত্রে দেখবেন ইন্টারভিউয়ার যখন আপনার এই শব্দবন্ধের উপর কোশ্চেন করবে আপনি ওনাকে ড্র্যাগ করে করে নিজের গণ্ডির দিকে নিয়ে আসবেন। একটা সময় দেখবেন 10 মিনিট কি 12 মিনিট সময় অতিক্রান্ত হয়েছে, তখন অন্য দিকের কোশ্চেন ওনার মাথায় আসলেও, বা ওনারাও তো অনেক সময় কিছু কিছু বেসিক কোশ্চেন সেট করে নিয়ে বসেন, সেগুলো আর কোশ্চেন করার সময় পাবেন না। এটা হচ্ছে এক ধরনের চালাকি। আপনাকে লক্ষ্য রাখতে হবে ইন্টারভিউয়ারকে আপনার গণ্ডির মধ্যে নিয়ে আসতে হবে। এখন এমন একটা কোশ্চেন আপনি অ্যান্সার দিলেন
সেই কোশ্চেনের মধ্যে বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন, দেখা গেল আমি কনস্টিটিউশনের একটা টার্ম বললাম, যে সেক্ষেত্রে আপনি ব্যবহার করেছেন অর্ডিন্যান্স শব্দটা। এখন বলতেই পারে অর্ডিন্যান্স কি, কোন আর্টিকেলে রয়েছে, কিভাবে এই অর্ডিন্যান্স কাজ করা হয়, আপনি কোনো উত্তরই দিতে পারলেন না। তখনও কিন্তু উনি কিন্তু আনন্দে ডগমগ হয়ে অর্ডিন্যান্স রিলেটেড পার্লামেন্টের বিভিন্ন বিষয় এই নিয়ে একের পর এক কোশ্চেন করতে থাকবে, আর আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকবে। এই চিত্রটা যদি একবার ইন্টারভিউয়ার আপনার বের করে ফেলতে পারে, তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্যারি করবে এবং প্রচুর কম মার্কস পাবেন। অনেকেই কোশ্চেন করেন, স্যার ঘরে ঢোকার সময় ইংলিশে কথা বলবো না বাংলায়। এগুলো পুরোপুরি ইম্যাটেরিয়াল। আপনি যেই ল্যাঙ্গুয়েজে স্বচ্ছন্দ বোধ করবেন সেইভাবেই ঢুকবেন। তবে একটা বিষয় বলি, এখানে অনেকেই আমি যাদের নাম মোটামুটি দেখতে পাচ্ছি, অনেকেই WBCS এর কোচিং নেন, মেইন পরীক্ষাও দিয়েছেন বা দেবেন। আশা করি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে মোটামুটি হ্যাবিচুয়েটেড। অর্থাৎ ইন্টারভিউয়ার বা প্রশ্নকর্তা যখন আপনাকে ইংলিশে কোশ্চেন থ্রো করবেন, আপনি চেষ্টা করবেন ইংলিশে উত্তর দেওয়ার। আর যদি একান্তই মনে করেন যে আপনি পারছেন না, তাহলে আপনি বাংলায় উত্তর দেবেন, কিন্তু ওনার কাছ থেকে পারমিশন নেবেন না। কারণ ওনার কোশ্চেন ইংলিশে আর আপনি বাংলায় উত্তর দিচ্ছেন, এর মাঝখানে যদি আপনি পারমিশন নিতে চান, তাহলে একটা ছেদ বা একটা গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপে ওই উল্টো দিকের ইন্টারভিউয়ারের কিন্তু মাইন্ডসেট অন্য হয়ে যেতে পারে। তখন তার কাছে একটা বাজে ইমপ্রেশনও তৈরি হতে পারে যে বেসিক আইডিয়া নেই বা ল্যাঙ্গুয়েজের সমস্যা রয়েছে। নেগেটিভ জিনিস ইন্টারভিউয়ারকে খুঁজে বের করতে দেবেন না। উনি কোশ্চেন করলেন ইংলিশে, আপনি জানেন যে আমি পারবো না, আপনি বাংলায় শুরু করে দিলেন, একটা রিদমে চলতে থাকবে, কোনো ব্রেকআপ নেই। এইবার উনি যদি আপনাকে থামিয়ে বলেন, যে ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছিল, অ্যানথ্রোপোলজি অপশনাল বাংলায় পড়েছিলাম, যখন পুলিশ সার্ভিসের ইন্টারভিউ দিলাম, তখন আমাকে কোশ্চেন করেছিলেন একজন, হোয়াট ইজ সোসাইটি। আমি বাংলায় শুরু করেছিলাম, তখন উনি বললেন যে আমি ইংলিশে কোশ্চেন থ্রো করছি, আপনি কেন বাংলায় বলছেন। যদি এই রকম পরিস্থিতি আপনার ফেস করতে হয়, তখন আপনি বলবেন, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে এখনও ইংলিশ ভাষায় সমস্ত কাজ হলেও বাংলা ভাষাতেই সমস্ত ইন্টারাকশন হয়ে থাকে। ঠিক আছে স্যার, আমি ট্রাই করছি ইংলিশে, কিন্তু আমি নিজেকে এক্সপ্রেস বেস্ট ওয়েতে বাংলা ভাষাতেই করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে এখন কোনোভাবে ইন্টারভিউয়াররা এই বাংলা ইংলিশ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে যান না, কারণ ওনাদের সম্পর্কে এই মতগুলো তো বাইরে প্রকাশ পায়, সেক্ষেত্রে গভর্নমেন্টেরও একটা সমস্যা হতে পারে। এগুলো বলবেন না, কিন্তু পারমিশনও চাইবেন না যে আমি কি বাংলায় বলবো। যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড, চোখে চোখ রেখে মুখে মুখ রেখে বলবেন। কখনো এখন আমি যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয়, এর সাথে ডাইরেক্ট কোনো কোশ্চেন অ্যান্সারের ব্যাপার নেই, কিন্তু এইগুলো ম্যাটার করে। দেখবেন আপনি আপনাকে বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি থাকবেন ঠিক আপনার 180 ডিগ্রিতে। অর্থাৎ উনি যখন আপনাকে কোশ্চেন করবে, পাশের ব্যক্তিরা কিন্তু আপনার দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। আপনার উত্তর যেমন ওনাকে দেবেন, দেওয়ার সাথে সাথেই মাথাটা আপনাকে চারিদিকে ঘোরাতে হবে, যাতে সবার দৃষ্টিটা আপনি আকর্ষণ করছেন। এই রকমও হতে পারে, আপনাকে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, তার পাশের থেকে দেখতে পাবেন যে আরেকজন আপনার উত্তর শেষ হওয়ার আগেই প্রশ্ন করে দিলেন। আপনি কিন্তু আগের প্রশ্নের উত্তর শেষ না করে পরের প্রশ্ন অ্যাটেম্প্ট করতে যাবেন না। তাহলে কিন্তু ওরা একটা টেস্ট করে যে পাবলিক যদি প্রেশার সৃষ্টি করে, এই ব্যক্তিটি বিচলিত হয় কিনা। সেক্ষেত্রে আপনার বেস্ট হয়েছে যেই প্রশ্নে আছেন সেই প্রশ্নের উত্তর শেষ করা, তারপরে যদি আপনাকে ওই পাশের কোনো প্রশ্নকর্তা আবার রিপিট করেন, তখন তার দিকে প্রশ্নের অ্যান্সার দেবেন। কিন্তু যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে দিতেই যিনি প্রশ্ন করেছেন শুধু তার দিকে নয়, আশেপাশে চারিদিকে ঘাটটা রোটেট করে যাতে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই রকমভাবে চলতে হবে। আরও একটা বিষয় বলার, আমরা যতদিন ইন্টারভিউ দিতাম শুধুমাত্র ফাইলটা নিয়েই ঘরে ঢোকা যেত, ব্যাগ বাইরেই ছিল। এখন হয়তো ফাইলও অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আপনি কখনোই, একটা বিষয় বলে রাখি, দরজা দিয়ে মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাডাম বা আমি কি ভিতরে আসতে পারি এইসব বলে ঢোকার পরে কখনোই টেবিলের ওপরে বা হাত রেখে ডান হাত দিয়ে চেয়ার টানবেন না। মনে করবেন যিনি প্রশ্নকর্তা তিনি আপনার থেকে অনেক সুপিরিয়র অথরিটি, একদিন ওই চেয়ারে আপনি বসবেন, আর উল্টো দিকে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি এসে ওইভাবে বাহাত চেয়ারের ওপর রেখে ডানাত টেবিলের ওপর রেখে ডানা দিয়ে চেয়ার টানে, আপনার কিন্তু খারাপ লাগবে। ঠিক সেই রকমই ভাবে ওনাদেরও খারাপ লাগতে পারে। আপনি চেয়ারের পিছনে দাঁড়িয়ে ডান হাত দিয়ে চেয়ারটা টেনে
সাইড এন্ট্রি নিয়ে চেয়ারে বসার চেষ্টা করবেন, হাত দুটো চেষ্টা করবেন হাঁটুর উপরেই রাখা। এখন যে আমি যেই পশ্চারে কথা বলছি, আমার হাত কিন্তু টেবিলের ওপরে ভর দেওয়া। অনেক ক্যান্ডিডেটরাই নিজেদের আনমনা অবস্থায় অগোছালোভাবে ওই টেবিলের ওপরে হাত রেখে বডিটা ঝুঁকে অ্যান্সার দেয়। কখনো কিন্তু এইগুলো করলে হবে না, এগুলো ভুললেও চলবে না। আপনি জাস্ট